তোমাকে ভিডিওটা দেখো কা এই সাংবাদিক আমার ব্যাগটা ইনি উনি নিষেধ করতেছি ভালো করে শুনেন না শুনেন আপনাকে কেন ধাক্কা দিলেন? আমি সিভিল লোক। আচ্ছা শুনেন ভাইয়া আমি ধাক্কা দিচ্ছি। আপনি ধরছেন ভাইয়া সিসিটিভি আছে। আপনি আজ উনার ধরছেন না আমি ওনাকে ধরি নাই। ধরেন নাই আমি বলছি আঙ্কেল সিসিটিভি আছে, আপনার দাঁড়ান, আপনার দাঁড়ান, আমার ব্যাগটা আপনার দাঁড়ান, আপনার দাঁড়ান। আপনারা 5 জন মিলে মারছেন ওরে আপনারা 5 জন মিলে মারছেন এখন একটা কথা কই আপনারা রে নৌকা এই যে কাহিনীটা তারা করলো, এই যে একটা প্রবাসী মানুষকে তারা মারলো কোন অধিকারে? কারো বাবার ক্ষমতা আছে একটা প্রবাসীর গায়ে হাত তোলা? কারণ প্রবাসী যদি প্রতিটা প্রবাসী যদি রেমিটেন্স দেশে না ফাটাইতো, উন্ডিতে ফাটাওক আর বিকাশে ফাটাওক আর ব্যাংকের মাধ্যমে ফাটাওক, টাকাটা তো বাংলাদেশেই যায়। এই টাকাটাতে রেমিটেন্স পায়, তারা ডলার ইনকাম করে করিয়া ও টাকা দিয়ে বাংলাদেশের উন্নয়ন হয়। বাংলাদেশের বিভিন্ন খাতে তারা টাকাটা লাগায়, লাগানির পরে ও টাকা দিয়ে আবার তারা বেতনও দেওয়া হয়। আচ্ছা বাদ দিলাম অন্য প্ল্যাটফর্মের বেতন হিসাবে, তারা বাদ দিয়ে দিলাম প্রবাসী না, কিন্তু এই প্রবাসীরা যদি সম্পূর্ণ প্রবাসীরা যদি একলগে দেশও যায় কি দেশও যাওয়ার পরে বিমান কি তার তোমরা কোনো গুরু হবে না নামবো না তোমরা বাফত মাথাত নামবো কোনটা? বিমান যদি ল্যান্ড না করে তাহলে তো এয়ারপোর্টের প্রয়োজন নাই। আর এয়ারপোর্টের যদি প্রয়োজন না হয় তো তোমরা তো সাগরার বাচ্চা নেন কিয়া কিতা করবাই, কেন কিতা গাছ কাটবা না নিজের কিচ্ছু কাটবা কোনটা? এগুলা না করিয়া প্রবাসীদের সম্মান করো। কারণ দেশ যখন 24 স্বাধীন হয় তখন 50% প্রবাসীর অবদান আছিল। যদি প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ না করতো তাহলে সাবেক প্রাইম মিনিস্টার ও শেখ হাসিনা আফায় টুস 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 হইয়া ফুটাইল নে, বুঝছো নি? টেকার অভাবে পারছে না, পলকে তো অলরেডি কইছেই টেকা আন না, ডলার ইনকাম না, ডলার ইনভেস্ট না, কিচ্ছু পার না। তো তোমরা যে এইগুলা খোদ্দা ওই যে একটা মানুষকে মারলায় এতটা দিন পরে বেটার দেশও গেছে, মার সামনে যাইব, বউ যদি তাকে বউর সামনে যাইব, বাচ্চা কাচ্চা তাহলে বাচ্চা কাচ্চার সামনে, এবং কি তার গার্লফ্রেন্ড যদি তাকে গার্লফ্রেন্ডের সামনে সুন্দর আলোতে যাইব। কারণ যতটুকু খালি আমি নাই, যে কোনো প্রবাসী দেশে যাইবার মাস 1.5 মাস আগ থাকি কাম কাজ একটু কমাইলায়, কিতার লাগে কমাইলায়? শরীরটা মোটামুটি একটু ফিটিং হইতো, শরীরটা একটু ফিটফাট হইতো, সুস্থ থাকতো, যাতে কোনো স্পট পড়ে না শরীরের মাঝে, বডির মাঝে। ও কারণে তো এবারে লাভ হইলো কিতা? তোমরা গিয়া রক্ত পাওয়ার লইলাই। এই যে তোমরা কাহিনীটা করলাই, এটা ঠিক করছো? একটা বার হোক এখন তো দেওয়া লাগে, তোমরা মা বাপ তুলে সকলরে তুলে দেওয়া লাগে গালি, কারণটা কিতা? এটা কোনো কথা? এটাই যদি হয় তোমরা নীতি, তাহলে আমরা কিতা করতাম? তখন আবার দেই 24-এর মতো আবার দিলাই, একটা না 2 মাসও লাগে বন্ধ করিয়া কলতা দিতাম নি যদি দিতাম তাহলে সমস্যা না, আমরা দিব নে, সমস্যা না, আমরা এটা ক্ষমতা আছে। 24-এ যদি করতে পারছি এখনও করতে পারবো। ডক্টর ইউনূস স্যার আর